কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। সারা বছর পড়াশোনা করেছি, পরীক্ষা এসছে, ভালো পরীক্ষা দিয়েছি। আর আশা করি ভালো নম্বর পাবো। পুরো রায়গঞ্জবাসী 100% আত্মবিশ্বাসী আছে। আমি বলে না, পুরো রায়গঞ্জবাসী। এক জায়গায় একটু চিন্তিত আছি। হ্যাঁ, কেননা আমার বিধানসভায় স্ট্রং রুমে ৩টে থেকে ৩:৪০ অব্দি সিসিটিভি একদিন বন্ধ ছিল, একদিন ৫টা ১০ থেকে ৫টা ২০ অব্দি বন্ধ ছিল। আমরা ফুটেজটা আমরা চেয়েছি ডিএম এর কাছ থেকে। যাই হোক, দেখা হবে। তবে যে হিসাবে গণনা কেন্দ্রে এবার নাকি শুনছি ক্যালকুলেটর অ্যালাউ হবে না। হ্যাঁ, তো এই যে গণনা কেন্দ্রের ক্যালকুলেটর অ্যালাউ হবে না, তার মানে একটা ডিলে করার প্রসেস। আজকে এই নির্বাচনটা এত বেশি ব্যতিক্রমী কেন? অন্যান্য প্রত্যেকবার তো নির্বাচন হয়েছে, এই নির্বাচনের গাইডলাইন একদম টোটালি আলাদা। কেন মানে ইলেকশন কমিশন আলাদা আলাদা ফরমান জারি করছে? বিজেপিকে ফায়দা দেওয়ার জন্য। এই নির্বাচন সব দিক থেকে ব্যতিক্রমী। এই নির্বাচন হচ্ছে কোনো একটা পলিটিক্যাল দলকে এগিয়ে দেওয়ার নির্বাচন দেখে মনে হচ্ছে। মানে ইলেকশন কমিশন যেই হিসাবে কাজ করছেন কৃতদাস হয়ে, আর যেই হিসাবে মানে মানুষের মধ্যে ভয় ডরের বাতাবরণ পয়দা করে ইলেকশনটা লড়ানো মানে হলো, সেকেন্ড ফেজটা আমরা যেটা দেখলাম। আর কাউন্টিংটাও নিয়েও যে হিসেবে নতুন নতুন গাইডলাইন ফরমান জারি করছে। আমরা দেখলাম প্রথমে এলইডি টিভি বড় মনিটর ছিল, সেটা সরিয়ে দিয়ে একটা ছোট মনিটর রাখা হলো। মানে ইলেকশন কমিশন তো ট্রান্সপারেন্সিটা থাকবে, বড় ছোট এলইডি সেখানে বড় লাগাবে। আর এখানে ওনারা উল্টা, বড় এলইডি ছিল, তারপর ওটাকে ছোট লাগানো হলো। আমরা বললাম, তারপরও চেঞ্জ করা হয়নি। আর ভাবে না মানে ইলেকশনের কাউন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে ইভিএম যখন আমরা টেকনোলজির সাহায্য নিচ্ছি, তাহলে কাউন্টিং এ ক্যালকুলেটরের সাহায্য নেওয়া হবে না কেন? তাহলে তো আগে ব্যালেটেই ভোট করানো উচিত। তো কেন আমরা ইভিএম করে তো টেকনোলজির আমরা সাপোর্ট পাচ্ছি, তো সেই ক্ষেত্রে ক্যালকুলেটরটা বাদ যাবে কেন? ইভিএম ইন অ্যান্ড ক্যালকুলেটর আউট, মানে এটা কোন ধরনের গণিত ম্যাথামেটিক্স আমি বুঝতে পারলাম। ইয়ে করবেন, আমাদের অলরেডি কাউন্টিং এজেন্ট নিয়োগ করা হয়ে গেছে। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি 4টার সময় ভার্চুয়ালি আমাদের সাথে বসবে, ওনার বার্তা শুনবো। শোনার পর আমরাও কাউন্টিং এজেন্ট নিয়ে আমরা একটা মিটিং করবো, যার কার দায়িত্ব রয়েছে তাদেরকে সবকিছু বোঝানো হয় যে কাউন্টিং এর দিন একদম খুব একটু নিয়ন্ত্রণে নিজেকে আর পেশেন্স রেখে তারা যাতে মানে টেবিল না ছাড়ে লাস্ট অব্দি, টেবিলে থাকবে। আমরা উইনিং সার্টিফিকেট নিয়েই তারপর রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন। ভর্তি সংবাদ, ভর্তি সংবাদ। আপনি কি আপনার সন্তানের জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন? তাহলে আর দেরি নয়, রায়গঞ্জের বিন্দোলে অবস্থিত স্বনামধন্য আবাসিক প্রতিষ্ঠান বিন্দোল পাবলিক স্কুলে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, পাশাপাশি একাদশ শ্রেণীর কলা বিভাগেও ভর্তি নেওয়া হচ্ছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন। আমাদের রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা, খেলাধুলার মাঠ এবং সার্বক্ষণিক বিশেষ নজর। আজই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ